দেশ, যার প্রযুক্তির অভাব নাই, টেকনোলজির অভাব নাই, বিজ্ঞানের অভাব নাই, সবকিছু যার রয়েছে, সেই আমেরিকাও এখন অর্থনৈতিক সংকটে পড়ে গিয়েছে। এই অর্থনৈতিক সংকট থেকে বাঁচবার জন্য বেচারা, ওদের তো বুদ্ধি কম না, বুদ্ধি খুব ভালো। বুদ্ধি আল্লাহ যাদের বেশি হওয়ার কথা ছিল, আল্লাহ তাদের বুদ্ধি বেশি দেওয়ার কথা ছিল, যাদের বুদ্ধি বেশি হবে তাদের মগজই আজকে খালি হয়ে গেছে। আমেরিকা তার অর্থনৈতিক সংকটের কারণে বিশাল মাথা ভারী সৈন্য, এই এত সৈন্য পুষবে কি করে? কষ্ট হয়ে গেছে, মুসিবত হয়ে গেছে এই বিরাট সেনাবাহিনী তার জন্য। কি চালাক, কি বুদ্ধি তার! সে বুদ্ধি করে সাদ্দামকে বলে দিল, তোমার কিছু সংখ্যক সৈন্য কুয়েতের বর্ডার দিয়ে একটু মার্চ করাই আনো, যুদ্ধ টুদ্ধ দরকার নাই, খালি একটা মার্চ করাই নিয়ে আসো। সাদ্দাম তার 60,000 সৈন্য কুয়েতের বর্ডার দিয়ে মার্চ করায় নিয়ে আসবে। কুয়েত তো স্থিত, মার্চ দেখেই তার অবস্থা কাহিল। আমেরিকা বলল, কোনো ভয় নাই, এ সাদ্দাম ভারী দুষ্ট, তোমারে শেষ করবে, আমি আসতেছি, আমি থাকতে তোমার ভরসা কি? মানে এই ভয় কি? সাহায্য চাওয়ার আগেই 2 লক্ষ সৈন্য পাঠিয়ে দিল কুয়েতে। এই 2 লক্ষ সৈন্য, সাদ্দাম তো শুধু মার্চ করে, তার সৈন্য ব্যারাকে বানায় দিয়েছে। 2 লক্ষ সৈন্য কুয়েতের বুকে আজ অবস্থান করছে। এই 2 লক্ষ সেনাবাহিনীকে খাওয়া পরা, তাদের বেতন, তাদের চিকিৎসা, তাদের সামরিক মহড়া, সব খরচ বহন করতে হবে কুয়েতকে এবং সৌদি আরবিয়াকে। দেখেন অবস্থা। তাহলে বোঝা গেল, ঘটনাটা বাইদি ভাই আমি বললাম, মূল আমি যেটা বলতে চেয়েছি যে জমিন থাকলেই, প্রযুক্তি থাকলেই সমৃদ্ধি আসে না। সমৃদ্ধির জন্য, স্বস্তির জন্য, স্থিতিশীলতার জন্য, সবকিছুর জন্য প্রয়োজন হচ্ছে ঈমান। সবকিছুর জন্য প্রয়োজন কি? ঈমান। ঈমানটা এলেই, জমিনটা তো আল্লাহর, জমিনটা কার?